এটা হচ্ছে হলো একটা এক্সিও কার এর চাবি। তো এটা হচ্ছে সেই গাড়ি। আমরা আজকে দেখব যে এই গাড়ির প্রথম স্টার্ট করার সময় আপনাকে কি কি জিনিস চেক করতে হবে, ঠিক আছে? এবং সবার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু এটা আজকের জন্য না বা চাকরির কোনো ইন্টারভিউর জন্য নয়, প্রতিদিন গাড়ি রান করার সময়, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তো আমরা যেটা দেখছি এটা হচ্ছে হলো চাবি। এটা যদি আপনি ডান দিকে দেন তাহলে গাড়ি লক হবে, আর যদি এটাকে বাঁ দিয়ে ঘুরে দেন তাহলে গাড়ি আনলক হবে, ঠিক আছে? এখন আমি গাড়িটা আনলক করলাম। তো এরপর হচ্ছে হলো গাড়ির যে বোনাটের সিস্টেম, এই যে এটা, ঠিক আছে, এখানে আপনার চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা যখন আপনি সামনের দিকে টান দিবেন তখন হচ্ছে গাড়ির সামনে যে বোনারটা আছে ওটা খুলে যাবে, ঠিক আছে? তো তারপর আপনি যেটা করবেন যে বোনারটা খুলতে হলে আপনাকে ঠিক এই মাছ বরাবর, ঠিক আছে, এখানে যে লোগোটা আছে ঠিক এই মাছ বরাবর একটা নিচে একটা লক আছে, এইভাবে হাত দিবেন, দিয়ে লকটা উপর দিকে টান দিলে এটা খুলে যাবে, ঠিক আছে? তো আমরা বোনারটাকে আটকে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো ইঞ্জিন ড্যাশবোর্ড। তো প্রথমত আমরা যেটা চেক করব সেটা হচ্ছে গাড়ির রেডিয়েটর, অর্থাৎ এটার মধ্যে হচ্ছে পানি থাকে। আপনারা এটা যে কোনো গাড়িতে পেয়ে যাবেন এরকম একটা রেডিয়েটর, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা এই রেডিয়েটরটাকে খুলবো। এটাকে অবশ্যই কীভাবে খুলতে হবে, এই ছাপার উপরে এভাবে জোরে একটা হাত দিবেন, দিয়ে এটাকে চাপ দিয়ে ঘুরন দিবেন, ঠিক আছে। যখন এটা ঘুরাবেন তখন এটা ইজি খুলে যাবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে কিন্তু অলরেডি কুয়েল ওয়াটার আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে আর নতুন করে কোনো পানি দিতে হবে না, জাস্ট আমরা দেখে নিলাম। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে এটার যে রিজার্ভ ট্যাঙ্কি যেটা, ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার একটা মুখ, আর এটার একটা রিজার্ভ যে ট্যাঙ্কিটার মধ্যে পানি থাকে সেটা আমরা এখন দেখব। তো সেইটার মধ্যে আমরা অলরেডি দেখতে পারছি যে রিজার্ভ ট্যাঙ্কিতে কিন্তু অলরেডি পানি আছে, আপনারা কতটুকু দেখছেন জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে এটা কিছু করতে হবে না। তো পরবর্তী যেটা সেটা হচ্ছে গাড়ির মোবিল, ইঞ্জিন অয়েল, ঠিক আছে। তো যখন আমরা ইঞ্জিন অয়েল চেক দিব তখন আমরা অবশ্যই একটা কোনো টিস্যু বা একটা কোনো নেকটা নিয়ে নেব। তো যেহেতু আমার হাতের কাছে এখন টিস্যু নাই, তো সেই ক্ষেত্রে আমি এইভাবে টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের মোবিলটা কী পরিমাণ আছে সেটা দেখানো যায়। তো আমরা মোবিলটাকে দেখার চেষ্টা করতেছি। কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে যাতে মোবিলটা ভালোভাবে লাগে, ঠিক আছে। তো এই যে দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে কাঁটাটা আছে এটা এই পর্যন্ত হইতেছে মোবিলের নর্মাল যেই সিস্টেমটা। আপনি এই পর্যন্ত যদি থাকে তাহলে মোবিলটা অলরেডি নর্মালি আছে, ঠিক আছে। তো ওকে, মোবিল মোটামুটি নর্মাল আছে, কিন্তু আপনি মোবিলটা চেক দেওয়ার জন্য কি মোবিলটা ভালো আছে না খারাপ আছে সেই জন্য হাতের মধ্যে নিয়ে এভাবে দেখতে পারেন। যদি একটু আঠা আঠা থাকে তাহলে মোবিলটা ঠিক আছে, আর যদি দেখেন পানির মতো হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে মোবিলটাকে আপনার চেঞ্জ করতে হবে। তবে সেটা অবশ্যই দেখতে হবে যে কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। এটাই। তারপর আমরা এটাকে করে ফেললাম, ঠিক আছে, মোবিলটা লিখে দিলাম। আপাতত এই পর্যন্তই। আমরা নেক্সট ডে পার্টে শিখবো কীভাবে হচ্ছে আপনার পাওয়ার স্টার্টিং অয়েল, তারপর হচ্ছে কীভাবে আপনার ব্রেকিং সিস্টেম, যে ব্রেকের অয়েল আছে, ঠিক আছে, এবং চাকা কীভাবে চেক দিবেন, এই সমস্ত আইটেম, এবং গাড়ি স্টার্ট দেওয়ার যে A to Z একটা সিস্টেম থাকে সেই ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।